তোমরা অনেকেই তোমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে দিনের পর দিন শর্ট ভিডিও এবং লং ভিডিও ছেড়ে যাচ্ছ। তোমাদের চ্যানেলের বয়স কিন্তু 1 বছর, 1.5 বছর বা 2-2.5 বছর হয়ে গেছে, বা তারও বেশি কিন্তু হয়ে গিয়েছে চ্যানেলের বয়স, কিন্তু তাতেও একটি ভিডিও ভাইরাল হয়নি। অথচ তোমাদের ভিডিওর সংখ্যা 100, 150 বা 200, 250 বা তারও বেশি কিন্তু ভিডিও তোমরা আপলোড করে ফেলেছো, কিন্তু একটি ভিডিও ভাইরাল হয়নি। তোমাদের ভিডিওতে মোটামুটি 5, 10 বা 100, 150, হায়েস্ট 1000, 1500 ভিউজ এসেই থেমে যাচ্ছে। কিন্তু তোমাদের ভিডিওর টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন, কন্টেন্ট, থাম্বনেল, তারপরে পুরোপুরি এসইও করে তোমরা ভিডিওগুলোকে আপলোড করছো, কিন্তু তাতেও কিন্তু তোমাদের ভিডিওতে কোনো রকম ভিউজ আসছে না, এবং তোমাদের চ্যানেলে ওয়াচ টাইমও বাড়ছে না এবং সাবস্ক্রাইবারও বাড়ছে না। এর ফলে তোমাদের কী হচ্ছে, চ্যানেলটিকে মনিটাইজও করতে পারছে না। এর আসল কারণ কি বন্ধুরা জানো তোমরা? এর আসল কারণ হলো তোমাদের ইউটিউব চ্যানেলের সেটিংগুলো কিন্তু ঠিকমতো করা নাই, বা তোমরা এইসব সেটিংগুলো সম্বন্ধে জানোই না, বা তোমরা এইসব সেটিংগুলো কিন্তু তোমাদের ইউটিউব চ্যানেলে করোই নি। তোমাদের ইউটিউব চ্যানেলে কোন কোন সেটিংগুলো করতে হবে, বা তোমরা সেই সব সেটিংগুলো কীভাবে ক্রোম ব্রাউজারের মাধ্যমে করবে, সেটা জানার জন্য আজকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানো আগ্রহ বাড়ে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। চলো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আমরা সর্বপ্রথম যে কাজটা করব সেটা হলো, তোমাদের ফোনের মধ্যে যে ক্রোম ব্রাউজারটা রয়েছে সেখানে আমরা চলে যাব। এখানে এসে তোমরা একটি সার্চের অপশন দেখতে পাবে, এখানে এসে সার্চ করবে ইউটিউব স্টুডিও লেখে। এই যে আমরা ইউটিউব স্টুডিও লিখে সার্চ করলাম, তারপর তোমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবে, লগ ইন, তারপর প্রসেসিং, প্লিজ ওয়েট, স্টুডিও, তারপর আরও 2-3টে অপশন দেখতে পাবে। তোমরা এখান থেকে কী করবে, লগ ইন এখানে প্রেস করে দেবে। লগ ইন এখানে প্রেস করলে কী হবে, আমাদের যে ইউটিউব স্টুডিওতে যে চ্যানেলটা লগ ইন রয়েছে সেই চ্যানেলটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে ডেস্কটপ মোডে, বুঝতে পারলে? এবার আমরা কী করবো, লগ ইন এখানে প্রেস করে দেবো। এটা কিন্তু লগ ইন হতে কিছুটা সময় লাগবে, বুঝতে পারলে বন্ধুরা? এবার এখান থেকে আমাদের কী করতে হবে, 3 ডটের এখানে ক্লিক করব, করে কী করবো, ডেস্কটপ সাইট করে নেব। আমার এখানে একটু নেটটা স্লো চলছে, তাই জন্য ওপেন হতে একটু দেরি হচ্ছে, বুঝতে পারলে? এই যে এখন কিন্তু আমাদের চ্যানেলটা কিন্তু ডেস্কটপ মোডে ওপেন হয়ে গিয়েছে। এবার তোমাদের যে কাজটা করতে হবে সেটা হলো, তোমরা এখানে একটি মনিটাইজেশনের চিহ্ন দেখতে পাবে, তার নিচে একটি ঝাড়াবাতি টাইপের চিহ্ন দেখতে পাবে, টর্চ লাইট টাইপের, এখানে ক্লিক করবে। এটা হলো চ্যানেল কাস্টমাইজেশনের অপশান। এখানে তোমরা অনেকগুলো অপশান দেখতে, একটা হচ্ছে ব্যানার ইমেজ। এই ব্যানার ইমেজের এখানে তোমরা কী করবে, তোমাদের ইউটিউব চ্যানেলের যে ব্যানারটা রয়েছে সেটা এখান থেকে তোমরা চেঞ্জ করতে পারো, বা তোমাদের চ্যানেলে যদি ব্যানার না দেওয়া থাকে সেটা তোমরা এখান থেকে দিতে পারো। তারপর তোমাদের চ্যানেলের যে পিকচারটা রয়েছে, চ্যানেলের প্রোফাইল পিকচার, সেটা এখান থেকে তোমরা দিতে পারো, বা তোমরা চাইলে চেঞ্জও করতে পারো, বুঝতে পারলে? এরপরে তোমরা দেখতে পাবে নিচের দিকে আরেকটি অপশান, চ্যানেলের নেম রয়েছে। তোমরা এখান থেকে তোমাদের চ্যানেলের নাম চেঞ্জ করতে পারো, বা নতুন কোনো নাম দিতে পারো, বা তোমাদের চ্যানেলে যদি নাম না দেওয়া থাকে সেই নামটা এখান থেকে সিলেক্ট করতে পারো। তারপর তোমরা দেখতে পাচ্ছ চ্যানেলের হ্যান্ডেলটা যেরকম রয়েছে সেরকমই রেখে দেবো। এরপরে তোমরা যে কাজটা করবে সেটা হলো, হোম ট্যাবের এখানে চলে যাবে। এখানে এসে তোমরা একটি অপশান দেখতে পাবে, সেটা হলো অ্যাড সেকশন, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমরা দুটো অপশান দেখতে পাবে, সেটা হলো একটি চ্যানেল টেইলার, আর একটা হলো স্পটলাইট ফর রিটার্নিং সাবস্ক্রাইবার। চ্যানেল টেইলার এখানে তোমরা কী করবে, তোমাদের চ্যানেলে যে ভালো কন্টেন্টের ভিডিও রয়েছে এবং যে ভিডিওটার ভিউজও বেশি রয়েছে সেই ভিডিওটা তোমরা এখান থেকে সিলেক্ট করবে। এর মাধ্যমে কী হবে, যারা তোমাদের চ্যানেলটি কখনো সাবস্ক্রাইব করেনি, যাদের কাছে তোমাদের চ্যানেলটি প্রথমবারের জন্য যাবে, এই চ্যানেল টেইলারে সিলেক্ট করা ভিডিওটাই কিন্তু তাদের কাছে প্রথম শো হবে। এই ভিডিওর কন্টেন্ট ভালো হয়, তারা কী করবে, যদি ভিডিওটা তাদের ভালো লেগে যায় তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটি তারা সাবস্ক্রাইব করে দিবে। এবার আমরা কী করবো, চ্যানেল টেইলার এখানে ক্লিক করে আমাদের চ্যানেলে ভালো ভিডিওটাকে সিলেক্ট করে নেব। এই যে এখান থেকে আমাদের চ্যানেলে ভালো ভিডিওটা সিলেক্ট করে নিলাম। এরপর আবার আমরা অ্যাড সেকশানে এখানে ক্লিক করব। এরপর তোমরা যে অপশানটা দেখতে পাবে সেটা হলো স্পটলাইট ফর রিটার্নিং সাবস্ক্রাইবার্স। এখানে তোমরা কী করবে, যারা হচ্ছে তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে, মানে দ্বিতীয়বারের জন্য যারা তোমাদের চ্যানেলটি ভিজিট করবে, তার কাছে যে ভিডিওটা শো হবে, সেই জন্য এখানে কী করবে, তোমরা একটি ভালো ভিডিও সিলেক্ট করবে, মানে আগের ভিডিওটা যেটা খুব ভালো রয়েছে তার থেকে একটু কম ভালো ভিডিও, সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নেবে। এই যে এখন কিন্তু আমাদের এখানে দুটো ভিডিও সিলেক্ট করা হয়ে গেছে, মানে যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি এবং যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছে তাদের কাছে যে দুটো ভিডিও পৌঁছানোর কথা ছিল সেই ভিডিওগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। এরপর আমরা নিচের দিকে চলে যাব। তারপর তোমরা নিচের দিকে একটি সেটিংসের অপশন পাবে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমরা জেনারেলে এখানে দেখতে পাবে ডিফল্ট ইউনিটস। এখানে তোমরা কারেন্সি বলে একটি অপশন পাবে।
কারেন্সিটা তোমরা কী করবে, ইউএসডি, ইউএস ডলার এটাই রেখে দেবে। এখানে কিন্তু তোমরা কোনো ছেড়খানি করবে না, তোমাদের চ্যানেলে ইউএসডি, ইউএস ডলার যেটা রয়েছে সেটাই কিন্তু রেখে দেবে। এরপর কী করবো, চ্যানেলে এখানে চলে যাব। তারপর তোমাদের যেটা এখান থেকে মেন কাজ সেটা হলো কান্ট্রি অফ রেসিডেন্স। তোমরা কোন দেশ থেকে ভিডিওটা ছাড়ছো সেটা এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এখানে ক্লিক করব। এখানে কিন্তু ইউটিউব যতগুলো দেশে রয়েছে সেই সব দেশের নামগুলো কিন্তু এখান থেকে শো করছে। তোমরা যদি বাংলাদেশ থেকে ভিডিও ছাড়ো তাহলে তোমরা কী করবে, বাংলাদেশ সিলেক্ট করবে। পাকিস্তান থেকে ভিডিও ছাড়লে পাকিস্তান, আমেরিকা থেকে ভিডিও ছাড়লে আমেরিকা, থাইল্যান্ড থেকে ভিডিও ছাড়লে থাইল্যান্ড। মানে তোমরা এক কথায় যে দেশ থেকে তোমরা ভিডিও ছাড়ছো সেই দেশটার নাম এখান থেকে তোমরা কী করবে, সিলেক্ট করে নেবে। আমি এই ভিডিওটা ইন্ডিয়া থেকে ছাড়ছি, তাই জন্য আমি ইন্ডিয়াটা এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। বুঝতে পারলে বন্ধুরা? এরপর এখান থেকে ব্যাকে চলে যাব। এরপর তোমরা নিচের দিকে একটা অপশন দেখতে পাবে, সেটা হলো কিওয়ার্ডস। এই কিওয়ার্ডসের এখানে কিন্তু আমাদের ভাইরাল কিওয়ার্ডসগুলো দিতে হবে চ্যানেলের জন্য। তোমরা প্রথমে কী করে, বড় হাতের অক্ষরে চ্যানেলের নামটা দিয়ে দিবে। তারপর তোমরা কী করে, ছোটো হাতের অক্ষরে তোমাদের চ্যানেলের নামটা দিবে। তারপর তোমরা কী করে, চ্যানেলের নামের প্রথমের অক্ষরগুলো বড় হাতের দিবে। তারপরে স্পেস ছাড়া তোমাদের চ্যানেলের নামটা লিখবে। তারপর হচ্ছে তোমরা কী টাইপের ভিডিও বানাচ্ছো সেই রকম রিলেটেড কিছু কিওয়ার্ড দেবে। এই চ্যানেলটা হচ্ছে আমার ফানি ভিডিওর চ্যানেল, তাই জন্য আমি লিখেছি ফানি ভিডিও, হাসির ভিডিও। তারপর হচ্ছে বড় বড় 2-3টে চ্যানেলের নাম, হাসির ট্যাবলেট, বং মিডিয়া। এবার ধরো তোমরা যদি হচ্ছে ব্লগ ভিডিও বানাও সেই ক্ষেত্রে তোমরা কীরকম দেবে, মাই ফার্স্ট ব্লগ, ভাইরাল ব্লগ ভিডিও। তারপর হচ্ছে বড় বড় চ্যানেলের নাম, যেমন সৌরভ যোশী চ্যানেলের নাম, এরকম চ্যানেলের নাম তোমরা কিন্তু দিয়ে দিবে এখান থেকে। এই কিওয়ার্ডসগুলো যদি তোমরা ভালো মতো দিতে পারো তাহলে কিন্তু তোমাদের চ্যানেলটা, কেউ যদি হচ্ছে ইউটিউবে এসে সার্চ করে তোমাদের চ্যানেলের নাম, তাহলে কিন্তু প্রথমে তোমাদের চ্যানেলটির নাম শো হয়। বুঝতে পারলে বন্ধুরা? এরপর কী করবো, অ্যাডভান্স সেটিংসে এখানে চলে যাব। এখানে এসে তোমরা একটি অপশন পাবে, সেটা হলো ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। তোমরা কি বাচ্চাদের জন্য ভিডিও বানাচ্ছ, তাহলে কিন্তু তোমরা এখান থেকে কী করবে, ইয়েস সিলেক্ট করবে। আর যদি তোমরা বড়দের জন্য ভিডিও বানাও, মানে 18+ জন্য ভিডিও, তাহলে তোমরা কী করবে, এখান থেকে নো সিলেক্ট করে রেখে দেবে। আমি হচ্ছে আমার এই ভিডিওটা বড়দের জন্যই বানাই, তাই জন্য এখান থেকে কী করবো, নোটা সিলেক্ট করে নেব। এরপর এগুলো যা আছে সেরকমই রেখে দেবে। তারপর হচ্ছে ক্লিপসের একটি অপশান দেখতে পাবে, এখানে তোমরা কী করবে, অ্যালাউ ভিউয়ার্স টু ক্লিপ মাই কন্টেন্ট, এটা কিন্তু টিকচিহ্নময় রেখে দেবে, মানে এটা সবসময় অন রেখে দেবে। তারপর হচ্ছে ফিচার্স এলিজিবিলিটি, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে স্ট্যান্ডার্ড ফিচার্স। এই স্ট্যান্ডার্ড ফিচার্সের যেটা প্রথমে রয়েছে, এটা হচ্ছে তোমাদের চ্যানেল যখন খুলবে তোমরা ইউটিউব চ্যানেল, তখন কিন্তু এই প্রথম ফিচার্সটা এমনি এনেবেল হয়ে যায়। তারপরে যে দ্বিতীয় নম্বর যে ফিচার্সটা রয়েছে, এটা তোমাদের কী করতে হয়, তোমাদের ফোন নম্বর দিয়ে ভেরিফিকেশান করতে হয়, তাহলে কিন্তু এই দ্বিতীয় নম্বর ফিচার্সটা এনেবেল হয়ে যায়। আর যেটা হচ্ছে তৃতীয় নম্বর ফিচার্সটা রয়েছে অ্যাডভান্স ফিচার্স, এই ফিচার্সটা তোমাদের কীভাবে এনেবেল করতে হয়, তোমাদের ভিডিও ভেরিফিকেশান করতে হবে 2 মাস অবধি, নাহলে কিন্তু তোমাদের হচ্ছে কী করতে হবে, ড্রাইভিং লাইসেন্স বা হচ্ছে ভোটার কার্ড বা তোমাদের হচ্ছে ফেস রিলেটেড ভিডিও বানিয়ে, নিজস্ব ফেস দেখিয়ে ভিডিও বানিয়ে, সেটার মাধ্যমে তোমাদের এখান থেকে ভেরিফিকেশান করে এই তৃতীয় নম্বর অপশানটা এনেবেল করতে হবে। তোমাদের চ্যানেলে এই 3টি ফিচার্স যদি এনেবেল থাকে তবে কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ হবে, নাহলে কিন্তু কখনোই তোমাদের চ্যানেল মনিটাইজেশন হবে না। আর এই 3টা ফিচার্স যদি তোমাদের চ্যানেলে অন করা থাকে তাহলে কিন্তু তোমরা 15 মিনিটের বেশি ভিডিও ছাড়তে হবে, চ্যানেলে কিন্তু বেশি বেশি ভিডিও ছাড়তে হবে। বুঝতে পারলে বন্ধুরা? এরপর এটা ক্লোজের এখানে ক্লিক করব। এরপর আবার সেটিংসে এখানে চলে যাব। এখানে এসে তোমরা আপলোড ডিফল্টসের এখানে চলে যাবে। এখানে এসে তোমরা নিচের দিকে একটা অপশন দেখতে পাবে, সেটা হলো ভিজিবিলিটি। এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমরা 3টে অপশন দেখতে পাবে, একটা হচ্ছে পাবলিক, প্রাইভেট আর একটা হচ্ছে আনলিস্টেড। তোমরা কী করবে, তোমাদের ভিডিও ছাড়ার সময় সবসময় এটা কিন্তু আনলিস্টেড করে রেখে দেবে। বুঝতে পারলে বন্ধু? আনলিস্টেড করে রাখলে কী হবে, তোমাদের ভিডিওটা চেকিং চলবে, তারপর তোমরা মোটামুটি আনলিস্ট করে রেখে 2-3 ঘন্টা রেখে দেওয়ার পরে তোমাদের ভিডিওটাকে পাবলিক করে দেবে, তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে প্রচুর প্রচুর ভিউজ আসবে। বুঝতে পারলে বন্ধুরা? এরপর কী করবো, অ্যাডভান্স সেটিংসে এখানে চলে যাব। এখানে তোমরা কী করবে, অটোমেটিক চ্যাপ্টার্স, এটা কিন্তু তোমরা অ্যালাউ রেখে দেবে। তারপর হচ্ছে লাইসেন্স রয়েছে, এই লাইসেন্সটা এখানে ক্লিক করব। এখানে কিন্তু তোমরা 2টো লাইসেন্স দেখতে পাবে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স আর একটা হচ্ছে ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন। তোমরা যদি স্ট্যান্ডার্ড লাইসেন্স করে রাখো তাহলে কিন্তু তোমাদের ভিডিওটা কিন্তু কেউ কখনো ব্যবহার করতে পারবে না। তোমাদের ভিডিও যদি কেউ ব্যবহার করে তাহলে কিন্তু এই স্ট্যান্ডার্ড ফিচার অন করার মাধ্যমে তোমরা তাকে কিন্তু কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক দিতে পারবে।
আর এখানে যদি তোমরা ক্রিয়েটিভ কমন্স সিলেক্ট করো তাহলে কিন্তু ভিডিওটা কী হয়ে যাবে, নর্মাল টাইপের ভিডিও, তাহলে কিন্তু ইউটিউব তোমাদের ভিডিওর ইমপ্রেশন পাঠাবে না, ভিডিওগুলো কিন্তু কখনোই ভাইরাল করবে না। ক্রিয়েটিভ কমন্স মানে সবাই ব্যবহার করতে পারবে ভিডিও, কাউকে কিন্তু তোমরা কপিরাইট স্ট্রাইকও দিতে পারবে না তখন। এই জন্য তোমরা কী করবে, এখান থেকে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্সটাই সিলেক্ট করে নেবে। তারপর তোমরা এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছ, সেটা হলো ক্যাটাগরি। এই ক্যাটাগরি এখানে ক্লিক করলাম, এখানে কিন্তু প্রচুর ক্যাটাগরি সিলেক্ট করছে। তোমরা কোন টাইপের ভিডিও বানাচ্ছ, তোমরা যদি ভ্লগ ভিডিও বানাও সেক্ষেত্রে তোমরা কী করবে, পিপল অ্যান্ড ব্লগ সিলেক্ট করবে। তারপর কেউ যদি মিউজিকের ভিডিও বানাও তাহলে মিউজিক সিলেক্ট করবে। কেউ যদি হচ্ছে ফানি টাইপের এন্টারটেনমেন্ট ভিডিও বানাও তাহলে তোমরা এন্টারটেনমেন্ট সিলেক্ট করবে। আবার কেউ যদি হচ্ছে টেক রিলেটেড ভিডিও বানাও তাহলে কিন্তু তোমরা এখান থেকে সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করবে। মানে তোমরা যে টাইপের ভিডিও বানাচ্ছ সেই টাইপের ভিডিওর এখান থেকে হচ্ছে ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। ক্যাটাগরি যদি সিলেক্ট না করতে পারো তাহলে কিন্তু তোমাদের ভিডিও কখনোই ভাইরাল হবে না। ধরে নাও তোমরা হচ্ছে ভ্লগ ভিডিও বানাও, সেক্ষেত্রে তোমরা ক্যাটাগরি দিয়ে রেখেছো কমেডি, তাহলে কী হবে, তোমাদের ভ্লগ ভিডিওটা কমেডি যারা দেখছে তাদের কাছে পৌঁছাবে। তাহলে কী করবে, তারা কিন্তু কমেডি ভিডিও ভিউয়ার্সরা কিন্তু তোমাদের সেই ভ্লগ ভিডিওটা কখনোই দেখবে না, তারা কিন্তু স্কিপ করে চলে যাবে। এইভাবে তোমাদের চ্যানেলটি ডাউন হয়ে যাবে। এই জন্য তোমাদের কী করতে হবে, তোমাদের চ্যানেল অনুযায়ী যে ক্যাটাগরিটা এখান থেকে দরকার বা যেই ক্যাটাগরিটা হবে সেটা কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে। এরপর তোমরা কী করবে, ভিডিও ল্যাঙ্গুয়েজে এখানে ক্লিক করবে। আমি হচ্ছে আমার ভিডিওটা বাংলা ভাষায় বানাই, তাই এখান থেকে আমি কিন্তু বাংলা ভাষাটাই সিলেক্ট করে নেব। এবার তোমরা এখানে কিন্তু অনেকগুলো অপশান দেখতে হবে, বিভিন্ন ভাষা, বাংলা, তারপর হচ্ছে হিন্দি, ভোজপুরি, আরও যে সমস্ত ভাষা রয়েছে পৃথিবীতে সেই সমস্ত সব ভাষা রয়েছে। তোমরা যদি বাংলায় ভিডিও বানাও তাহলে বাংলা সিলেক্ট করবে, ভোজপুরিতে বানালে ভোজপুরি, হিন্দিতে বানালে হিন্দি সিলেক্ট করবে। বুঝতে পারলে বন্ধুরা? এর মাধ্যমে কী হবে, বাংলার ভিউয়ার্সদের কাছে তোমাদের বাংলা ভিডিওটা যাবে যদি বাংলাটা সিলেক্ট করো, মানে বাংলা ভাষায় যদি তোমরা ভিডিও বানাও। হিন্দিতে বানালে হিন্দি যদি সিলেক্ট করো তাহলে হিন্দি ভিউয়ার্সের কাছে তোমাদের ভিডিওটা যাবে। এরপর ব্যাকে চলে আসবো। এরপর তোমরা কী করবে, টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, এটা তোমরা কী করবে, ইংলিশ সিলেক্ট করে রেখে দিবে। কিন্তু আমি এখান থেকে তোমাদের সাজেস্ট করব টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, এটা তোমরা সবসময় কী করবে, ইংলিশই সিলেক্ট করবে, কারণ ইংলিশের মাধ্যমে ভিডিওগুলো মানুষ বেশি সার্চ করে। তারপর তোমরা এখান থেকে একটি অপশন দেখতে হবে, ক্যাপশন সার্টিফিকেশান, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে তোমরা অনেকগুলো অপশান দেখতে হবে, তোমরা এখান থেকে কী করবে, নান করে রেখে দেবে। তারপর তোমরা নিচের দিকে একটা অপশান দেখতে হবে, সেটা হলো কমেন্টস। এই কমেন্টসটাকে তোমরা কী করবে, অন করে রেখে দেবে। তারপর নিচের দিকে এখানে কমেন্ট মডারেশন, এখানে ক্লিক করব। তোমরা এখান থেকে কী করবে, স্ট্রিট করে রেখে দেবে। তাহলে কী হবে, তোমাদের ভিডিওতে কখনোই আজে বাজে কমেন্ট আসবে না, সবসময় ভালো ভালো কমেন্ট আসবে। এরপর ব্যাকে চলে আসবো। এরপর তোমরা নিচের দিকে একটি অপশান দেখতে হবে, সেটা হলো শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও। এটা তোমরা কী করে, তোমরা চাইলে এটা হচ্ছে টিক চিহ্ন মেরে রাখতে পারো, আবার নাও মেরে রাখতে পারো। তোমরা যদি তোমাদের ভিডিওর লাইকগুলো মানুষকে দেখাতে চাও তাহলে এখানে টিক চিহ্ন মেরে রাখবে, আর যদি লাইক যদি কাউকে না দেখাতে চাও তাহলে এখান থেকে টিক চিহ্ন মেরে রাখবে না। আমি তোমাদের এই ভিডিওতে যে সমস্ত সেটিংগুলো দেখালাম এই সমস্ত সেটিংগুলো হলো তোমাদের চ্যানেলের মেন সেটিং। এই সমস্ত সেটিংগুলো যদি তোমাদের চ্যানেলের মধ্যে ভালোভাবে করতে পারো তাহলে তোমাদের চ্যানেলের ভিডিওগুলো ভাইরাল হবে এবং প্রচুর পরিমাণে ভিউজ আসবে। এর ফলে তোমাদের চ্যানেল সাবস্ক্রাইব বাড়বে, এর ফলে তোমাদের চ্যানেলে ওয়াচ টাইম বাড়বে এবং তোমাদের চ্যানেলটি মনিটাইজ হবে। মনিটাইজেশনের পর কিন্তু তোমরা প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবে চ্যানেলটি থেকে। আর এই সমস্ত মেন সেটিংগুলোর মধ্যে তোমরা যে সমস্ত সেটিংগুলো খুব ভালোভাবে করবে সেটা হলো চ্যানেলের কিওয়ার্ডস। এই কিওয়ার্ডসগুলো তোমরা কী করবে, প্রথমে হচ্ছে চ্যানেলের নামটা বড় হাতের অক্ষরে লিখবে, তারপর হচ্ছে ছোটো হাতের অক্ষরে লিখবে। তারপর তোমরা কী করবে, চ্যানেলের নামের যেগুলো প্রথম ওয়ার্ডটা রয়েছে সেটা বড় হাতের অক্ষরে লিখবে আর বাদ বাকিগুলো ছোটো অক্ষরে। তারপর তোমরা কী করবে, চ্যানেলের নামটা হচ্ছে স্পেস না দিয়ে ছোটো অক্ষরে লিখে দিবে। তারপর তোমরা কী করবে, চ্যানেলের রিলেটেড যেরকম কিছু কিওয়ার্ড দিয়ে দিবে। ধরে নাও হচ্ছে কমেডি ভিডিওর ক্ষেত্রে কমেডি ভিডিও, তারপর হচ্ছে ফানি ভিডিও, তারপরে ধরো হাসি ভিডিও বা এরকম টাইপের কিছু কিওয়ার্ড দিয়ে দিবে। মানে তোমরা যেই টাইপের ভিডিও বানাচ্ছ সেই টাইপের কিছু কিওয়ার্ড দিতে হবে, ভাইরাল। এবং আর যেটা তোমাদের করতে হবে সেটা হলো চ্যানেল হচ্ছে ক্যাটাগরিটা ভালোভাবে সিলেক্ট করতে হবে। তোমরা যদি ভ্লগ ভিডিও বানাও তাহলে হচ্ছে পিপল অ্যান্ড ব্লগ সিলেক্ট করবে, কমেডি বানালে হচ্ছে কমেডি ভিডিও সিলেক্ট করবে, এন্টারটেনমেন্ট ক্যাটাগরির যদি কোনো ভিডিও বানাও এন্টারটেনমেন্ট টাইপের তাহলে কিন্তু এন্টারটেনমেন্ট সিলেক্ট করবে। বুঝতে পারলে বন্ধুরা? আর যেটা করতে হবে সেটা হলো চ্যানেলে হচ্ছে তোমরা হচ্ছে কোন দেশ থেকে ভিডিওটা ছাড়ছো সেটা কিন্তু ভালোভাবে সিলেক্ট করবে। ইন্ডিয়া থেকে ভিডিও ছাড়লে ইন্ডিয়া, বাংলাদেশ থেকে ছাড়লে বাংলাদেশ, পাকিস্তান থেকে ছাড়লে পাকিস্তান, এগুলো কিন্তু সিলেক্ট করে নেবে। এটাই ছিল আজকের এই ভিডিও। নেক্সটে আমি তোমাদের জন্য ভিডিও আনবো চ্যানেলে তোমরা কীভাবে ভাইরাল কিওয়ার্ডস দিবে, তারপর হচ্ছে কোন চ্যানেলের জন্য কোন ক্যাটাগরি হবে এই বিষয়ের কিন্তু বিস্তারিত ভিডিও আগামী দিনে আসতে চলেছে। সেই সমস্ত ভিডিওগুলো যদি তোমরা দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং এই সমস্ত ভিডিও পেতে তোমরা কী করবে, এই ভিডিও নিচে কমেন্ট করে জানাও এই সমস্ত ভিডিও কি তোমরা দেখতে যাচ্ছ, কোন চ্যানেলে কোন ক্যাটাগরি হবে, চ্যানেলের জন্য কীভাবে আমরা ভাইরাল কিওয়ার্ডসগুলো দিব। নেক্সটে দেখা হচ্ছে আবার একটি ইউটিউব রিলেটেড ধামাকাদার ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।